গুড মর্নিং ফ্রেন্ডস। টাইম এখন হচ্ছে অলমোস্ট 8 AM আর আমরা প্রিপারেশন নিচ্ছি ব্রেকফাস্টের। এই হচ্ছে সকালের দৃশ্য, খুবই মনোরম। বিভিন্ন পাখির আওয়াজ শোনা যাচ্ছে, সূর্যের আলো ভরপুর, খুবই শান্ত জায়গাটা, চুপচাপ একদম পুরো। পাখির ডাক, বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। আজকে আমরা চেক আউট করে দিচ্ছি, আমাদের টাইম চেক আউটের 11টা, কিন্তু আমরা তার আগেই বেরিয়ে যাব, কারণ অন দ্য ওয়ে আমরা কিছু টেম্পলস ভিজিট করব যেগুলো ইউনেস্কো হেরিটেজ সাইট। তো ওগুলো তোমাদের দেখাবো, টেম্পলসগুলো অন দ্য ওয়েই পড়বে। আর এটাকে দেখো, বেচারাটা খাঁচার মধ্যে পড়ে আছে। উটুটা যাই হোক, চলো এখন রেডি হয়ে নেওয়া যাক, এরপরেই ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট সেরে আমরা তারপরে বেরিয়ে যাব। চলো, আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে পোলাও, 30 ইডলি, এখানে আছে সাম্বার, আর এখানে আছে চাটনি। চলো ব্রেকফাস্ট সেরে নিই, এবার আমরা বেরোবো। এবার বিদায় নেওয়ার পালা। আমরা চললাম এবার অফ টু ব্যাঙ্গালোর। অন রুট কিছু টেম্পলস আমরা দেখব, যেরকমটা তোমাদের আগে বললাম। চলো, বাই বাই রিসর্ট, টাটা। আমরা এখন এলাম শ্রী বীরানারায়ণা স্বামী টেম্পল, আর এটা হচ্ছে তোমার বেলাবাড়ি জায়গার নাম, শৃঙ্গেরি। চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, ও ভেতরে, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, ভেতরের কম্পাউন্ড। এর ভেতরে আর ক্যামেরা ভিডিও অ্যালাউড না, এইটাই লাস্ট। আমরা এখন এলাম হরিশালেশ্বরা টেম্পলে। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিভিন্ন ধরনের আর্কিটেকচার রয়েছে এখানে আশেপাশে। দেখো কত সুন্দর আর্কিটেকচার। সামনে হচ্ছে টেম্পলের মেইন এন্ট্রান্স, আমরা ওদিকেই যাচ্ছি। টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা এখনো বলতে পারছি না, ওই অবধি চলো তারপর দেখি। হরিশালেশ্বরা মন্দিরটির নির্মাণ হয় 1200 শতাব্দীতে। শিব ঠাকুরকে উৎসর্গ করেই এটি বানানো। হালেবিডু নামে একটি টাউনে এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটির নির্মাণ করা হয় সোপস্টোন দিয়ে, এবং মন্দিরের ভেতরে এবং বাইরে নানান ধরনের কারুকার্য করা রয়েছে, যা ওই সময়ের নিদর্শন।
চেন্নাকেশাবা স্বামী টেম্পলকে কেশাবা বা বিজয়া নারায়ণা মন্দিরও বলা হয়। বেলুড় টাউনে অবস্থিত এই মন্দিরটিও তৈরি হয় 12শো শতাব্দীতে। বিষ্ণু ঠাকুরকে উৎসর্গ করেই এই মন্দিরটি বানানো হয় এবং এটি বৈষ্ণবদের ও হিন্দু ধর্মে একটি অতি পবিত্র তীর্থস্থান। 2023 সালে এই মন্দিরটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয় হয়সালেশ্বর মন্দিরের সাথে। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি চলো। এটা হলো হয়সালা ডাইনেস্টির একটা টেম্পল। এই সামনের কলাম অফ পিলার্সটা পুরো হাম্পির মতন লাগছে। হাম্পিতে এরকম অনেক জায়গায় রয়েছে। আমরা ফাইনালি লাঞ্চের জন্য দাঁড়ালাম সাতওয়া ডেলিকাসি। এরপর আর কি, আমরা সবাই মিলে লাঞ্চ সেরে আবার শুরু করলাম বাড়ি ফেরার জার্নি। এই 2-3 দিনে নতুন জায়গাগুলো ঘুরতে পেরে মনটা বেশ চনমনে লাগছিল। আবার এটাও ভাবছিলাম সোমবার এলেই আবার অফিস শুরু হয়ে যাবে। যাই হোক, এই ভ্রমণের কাহিনীটা এখানেই শেষ। আবার চলে আসবো এক নতুন ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে। টিল দেন সিরিজটা প্লিজ দেখুন, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।